যে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একবার বাজারে গেছেন গোলাম কেনার জন্য। ওই সময় গোলাম কেনা বেচা হইতো। তো বাজারে গেছেন, মানুষও একজন আল্লাহর ওলি, তিনি তো আর খারাপ মানুষ চাইবে না। এজন্য বাজারে গিয়া সব চাইতে যেটা ভালো, অনেক যাচাই বাছাই করে যেটা ভালো, দিনদার, যার মধ্যে আল্লাহর ভয় আছে, এরকম একটা গোলামকে খরিদ করছেন, বাসায় নিয়ে আসছেন। রাত্রিবেলা ঘুমাইছেন, তো রাত্রির মধ্যে একটা কান্নার আওয়াজ পায়া ঘুম ভেঙে গেছেন। তো ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখেন যে কান্নার আওয়াজটা গোলামের ঘর থেকে আসতেছে। তো তিনি গোলামের ঘরে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি বোধহয় তোমার মা বাবাকে ছেড়ে, মা বাবার কথা বোধহয় মনে পড়ছে, আবার এতদিন এক জায়গায় ছিলা, ওই জায়গা থেকে আবার এখানে আসছো, বোধহয় তোমার মায়া লাগছে, এই জন্য কান্না করতেছো। কয় না। কয় তাহলে কান্না করো কেন? কয় আমার গুনাহের জন্য আমি কান্না করতেছি। এবং ওই আল্লাহর ওলি দেখলেন যে তিনি মোনাজাতের মধ্যে দোয়া করতেছেন যে আল্লাহ, আপনি আমাকে যে ভালোবাসেন, এই উসিলায় আমাকে মাফ করে দেন। তিনি হতাশ, অবাক, চিন্তাগ্রস্ত চোখ নিয়ে তার দিকে তাকায় আছেন। এরপরে যা বলতেছেন যে মানুষ তো দোয়া করে যে আল্লাহ আপনার রসুলের উসিলায় মাফ করে দেন, মানুষ দোয়া করে যে আমার একটা নেক আমল যদি পছন্দ হয় ওই উসিলায় মাফ করে দেন, কিন্তু আপনি দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, এই উসিলায় আমাকে মাফ করে দেন। যে আল্লাহ যে তোমাকে ভালোবাসে বুঝলা কেমনে? তো বলতেছে যে এই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আল্লাহ আমাকে ঘুম থেকে তুইলা যায় নামাজের মধ্যে বসাইছেন আর সেজদা দেওয়ার জন্য কবুল করছেন, এর দ্বারাই বোঝা যায় যে আল্লাহ আমাকে ভালোবাসেন।